আজকের এই ভিডিওটিতে আপনি সিন্ধু সভ্যতার যাবতীয় খুঁটিনাটি তথ্য এবং প্রশ্ন উত্তর যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আপনি আজকে এই ভিডিওতে জানতে চলেছেন। তো চলুন শুরু করা যাক। এটি কোন যুগের সভ্যতা? এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনি, এই সভ্যতাটা কোন যুগের? এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের, অর্থাৎ কপার স্টোন এজ। মানুষ যখন তামা এবং পাথরের ব্যবহার শিখেছিল খুব ভালোভাবে, তখন সেই যুগে যে সভ্যতাটা তৈরি হয়েছিল সেটা এটা একটা উদাহরণ। আজ আমরা জানবো কিভাবে 5000 বছর আগে, মানে আজ থেকে 5000 বছর আগে এই স্মার্ট সিটি মাটির তলা থেকে কিভাবে উঠে এলো। তো সিন্ধু সভ্যতা মূলত কিরূপ সভ্যতা ছিল? এটি ছিল নগর সভ্যতা। তারপরে আমরা জানব এটি 1826 সালে চার্লস ম্যাসন নামের একজন ব্যক্তি, ভূতত্ত্ববিদ, প্রথম হরপ্পা শহরে ধ্বংসাবশেষ দেখতে পেয়েছিলেন তিনি, কিন্তু তিনি তারপরে আর কিছু এর ব্যাপারে তথ্য দেননি। 1826 সালে চার্লস ম্যাসন। তারপরে 1912 সালে জে ফ্লিট প্রথম এখানকার অদ্ভুত সিলমোহর আবিষ্কার করেছিলেন তিনি। যে রাজকীয় কাজকর্ম চালানোর জন্য খাতাপত্রতে যে সিলমোহর বা তখনকার দিনে যে সিল ব্যবহার করা হতো, সেই সিলমোহর তিনি খুঁজে পেয়েছিলেন জে ফ্লিট 1912 সালে। 1924 সালে যখন এত কিছু খোঁজ হতে লাগলো, তখন 1924 সালে এএসআই এর ডিজি, ডাইরেক্টর জেনারেল স্যার জন মার্শাল, এই সভ্যতাটাকে তিনি সিন্ধু সভ্যতা নাম দিয়ে দেন। তিনি বলেন তখন যে এখানে নিশ্চয় আগে একটা সভ্যতা ছিল, এই সভ্যতাটার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিলেন? তাহলে পরীক্ষা প্রশ্ন এরকম দিয়ে দেবে। তো সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন জন মার্শাল, অপশান ডি কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতার কোন দিকে কোন জায়গা ছিল, সেই জায়গাগুলোর নাম আমরা জানব। তো সিন্ধু সভ্যতার একদম উত্তর দিকে ছিল মান্ডা নামক জায়গা, আর পূর্ব দিকে ছিল আলমগীরপুর, দক্ষিণ দিকে দৈমাবাদ, পশ্চিম দিকে সুতকাজেন্ডর। তো আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ভারতের উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব এই রকম দেখানো আছে। তো এই ছবিটা আসলে এরকম নয়, আসলে এটা হবে এইখান থেকে, এই পাকিস্তানের এখানে একটা জায়গা, এটা পশ্চিমতম বিন্দু, এটা হচ্ছে উত্তরতম বিন্দু, এটা দক্ষিণতম বিন্দু, আর এটা হচ্ছে পূর্বতম বিন্দু। তাহলে এই জায়গাটাকে যদি আমি জয়েন করে দিই তাহলে আজ এইরকম দেখাবে, জায়গাটা এরকম। তো এরকম জায়গাটা দেখাচ্ছে। তো আপনি বুঝতেই পারছেন যে উত্তরতম বিন্দু মান্ডা, এই যে দাগ এটি হচ্ছে আলমগীরপুরটা হচ্ছে এটা, আর দৈমাবাদটা হচ্ছে এটা, আর সুতকাজেন্ডারটা হচ্ছে এটা। তাহলে এই জায়গাটা হচ্ছে সিন্ধু সভ্যতার এরিয়া। তো এই সিন্ধু সভ্যতার এরিয়াটা পূর্ব থেকে পশ্চিমে কত কিলোমিটার, উত্তর থেকে দক্ষিণে কত কিলোমিটার, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। তো সিন্ধু সভ্যতার উত্তর থেকে দক্ষিণে এই যে এরিয়া, এটাকে আমি অন্য কালি করে দিই, এই এরিয়াটা, তো এটা হচ্ছে 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার। আর পূর্ব থেকে পশ্চিমে এটা হবে 1400 কিলোমিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর এটা যদি মনে রাখতে আপনার অসুবিধা হয় তাহলে আপনাকে বলে দিই যে উত্তরতম বিন্দু মান্ডা আর পূর্বতম বিন্দু হচ্ছে আলমগীরপুর। তা পূর্বতম বিন্দু, সূর্য কোন দিক থেকে ওঠে? সূর্য ওঠে পূর্ব দিক থেকে উঠেই আলো দিতে শুরু করে সূর্য। তো আলো থেকে আলমগীরপুর, পূর্ব দিকে আলমগীরপুর, এটা আপনি মনে রাখতে পারবেন। আর পশ্চিম দিকে হচ্ছে সুতকাজেন্ডর, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত গেল অর্থাৎ রাত্রি হয়ে গেলে মানুষ তখন ঘুমোতে যান, শুয়ে যাওয়ার নাম থেকে সুতকাজেন্ডর নামটি আপনি মনে রাখতে পারবেন পশ্চিম দিকে। উত্তর দিকে হচ্ছে মান্ডা, আর দক্ষিণ দিকে নাম হচ্ছে দৈমাবাদ। দক্ষিণ নাম থেকে থেকে দ নাম মনে রাখবেন, তাহলেই দৈমাবাদ মনে থাকবে আপনার। তারপরে
প্রশ্ন এরকম দিয়ে দেয় যে সিন্ধু সভ্যতার পূর্বতম বিন্দুটির নাম কি? পূর্বতম বিন্দুটির নাম আমরা এক্ষুনি জানলাম ঠিক অনুযায়ী যে সূর্য পূর্ব দিকে ওঠে আলো দেয়, অর্থাৎ আলমগীরপুর। আলমগীরপুর, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরও কিছু প্রশ্ন আছে এখানে। এটা হচ্ছে যে এটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সর্ববৃহৎ সভ্যতা একটি। তারপরে এই সভ্যতা মেসোপটেমীয়, মিশরীয় এবং চৈনিক সভ্যতার সমসাময়িক। তাহলে এই সভ্যতাটা ছিল মিশরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক, একই কালেই তৈরি হয়েছিল। পরিণত হরপ্পা বা ম্যাচিওর ফেজ, এটা হচ্ছে 2600 থেকে 1900 বিসি। তো এটা যখন হরপ্পা পরিণত বা ডেভেলপড হয়ে গেছিলো সেই সময়কালীন, কিন্তু হরপ্পা যখনই শুরু হয়েছিল সেই সময়টা হচ্ছে 3232 থেকে 2600। তিন হাজার দুশো থেকে 2600 এটা শুরু হয়েছিল। এটা বিসি, বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 3200 থেকে 2600 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সভ্যতাটা তৈরি হয়েছিল। তারপরে ডেভেলপড হয়েছিল 2600 থেকে 1900 বিসি পর্যন্ত। তারপরে পরবর্তী যে হরপ্পা সেটা হচ্ছে 1900 থেকে 1900 থেকে 1320 বিসি, 1320 বিসি। এটা পরবর্তী হরপ্পা। এই পরিণত সময়ে শহরগুলো তাদের উন্নত চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন কীরকম দেবে যে নিচের কোন সভ্যতাটি সিন্ধু সভ্যতার সমসাময়িক ছিল? তাহলে আমরা কি জানলাম? মেসোপটেমিয়া এবং মিশরীয়। তাহলে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিশরীয় সভ্যতা। তারপরে শহরগুলি দুটি ভাগে বিভক্ত ছিল, একটা উঁচু এলাকা এবং একটি নিচু এলাকা। তো শহরগুলো আস্তে এরকম ছিল, এরকম। তো উঁচু এলাকায় কেউ বসবাস করত এবং নিচু এলাকাও কেউ বসবাস করত। তো আর কি ছিল? প্রশস্ত রাস্তাগুলি উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে একে অপরকে সমকোণে ছেদ করে। আচ্ছা, আপনি রাস্তাটিকে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তো এটি হচ্ছে একটি রাস্তা এবং অন্যদিকে এটি একটি রাস্তা। তাহলে এই রাস্তাটার যে মাঝে কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণ 90 ডিগ্রি করে, এটাও 90, এটাও 90, এটাও 90। তাহলে রাস্তার কোণগুলো 90। তখনকার দিনের যে আর্কিটেকচার, যে ইঞ্জিনিয়ার ছিল রাস্তা তৈরি করা, তারা কিন্তু যেমন তেমনভাবে রাস্তা তৈরি করেনি, সব কিছু ভাবনা চিন্তা করেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাগুলো তৈরি করেছিলেন। তারপরে হচ্ছে যে সবচেয়ে আধুনিক ছিল এদের ভূগর্ভস্থ জল নিকাশি ব্যবস্থা এবং ঢাকা দেওয়া নর্দমা। তো ভূগর্ভস্থ জল নিকাশি ব্যবস্থা তখনকার দিনে মানুষ জেনে গেছিলো আজ থেকে 5000 বছর আগে যে মানুষ ভূগর্ভস্থ জল পাবে, অর্থাৎ মাটি খুঁড়ে মাটির নিচে জল পাবে এবং সেই জল পরিষ্কার হবে এবং পানীয় হবে। সেটা আজ থেকে 5000 বছর আগে মানুষ জেনেছিল এবং তখন ব্যবহার করেছিল। আর কি ছিল? যে সেখানে ড্রেনেজ সিস্টেম ছিল। ড্রেনেজ সিস্টেম অর্থাৎ এই যে ড্রেন, তার ড্রেনের মাধ্যমে জল যাবে সেই ব্যবস্থাটা। আর রাস্তার ধারে ধারে আপনি ড্রেনগুলো দেখতেই পাচ্ছেন। তো হরপ্পা সভ্যতার রাস্তাগুলি একে অপরকে কীভাবে ছেদ করতো? একে অপরকে ছেদ করতো সমকোণে, অপশান বি কারেক্ট অ্যান্সার, সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঐতিহাসিকদের মতে এই সভ্যতার পুরোহিতরাই শাসক শ্রেণীতে ছিলেন। পুরোহিত যারা ছিলেন তারা এই সভ্যতাতে রাজা বা শাসক ছিলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই সভ্যতার যুদ্ধ সম্পূর্ণ অজানা ছিল। যুদ্ধ করতে তারা জানতেন না। অস্ত্রশস্ত্রের অভাব ছিল। অস্ত্রশস্ত্রের অভাব অর্থাৎ এরা অস্ত্রের ব্যবহার জানতেন না, অর্থাৎ যুদ্ধ জানতেন না তারা। আর কি জানতেন? তারা শান্তিপূর্ণভাবে ছিলেন। অত্যন্ত সমাজ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। সিন্ধু সভ্যতায় কাদের শাসক শ্রেণী বলে মনে করা হয়? শাসক শ্রেণী অর্থাৎ যারা পুরোহিত ছিলেন বা পণ্ডিত ছিলেন তাদেরকেই মনে করা হতো, অপশান সি কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে মুদ্রার কোনো ব্যবহার ছিল না, বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন হতো। বিনিময় অর্থাৎ বার্টার সিস্টেম, বার্টার সিস্টেমের সাহায্যে তখন লেনদেন হতো। মানে একজন মানুষ তখন অন্যজনকে কিছু ধান দিল, তার পরিবর্তে কিছু কাপড় নিল, এরকমভাবে লেনদেন হতো ব্যবসা। তখন অন্তর্দেশীয় এবং বহির্দেশীয় উভয় বাণিজ্য চলতো, অর্থাৎ
দেশের মধ্যেই বাণিজ্য হতো এবং দেশের বাইরেও গিয়ে তারা বাণিজ্য করতো, অর্থাৎ ভারত থেকে মিশরে গেল বা আফ্রিকায় গেল, সেখানে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতো, এরকমভাবে হতো। তাহলে তারা কি করতো, স্থলপথেও যাতায়াত করতো বিভিন্ন দেশে এবং জলপথেও তারা নৌকাতে করে এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা বাণিজ্য চালাতো। সিন্ধু সভ্যতার ব্যবহার আপনি জানলেন। প্রশ্ন এরকম দিয়ে দেবে যে সিন্ধু সভ্যতায় ব্যবসার প্রধান মাধ্যম কী ছিল। সিন্ধু সভ্যতার ব্যবসার প্রধান মাধ্যম ছিল বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। মাতৃদেবতার আরাধনা বেশি হতো এবং প্রধান পুরুষ দেবতা ছিলেন পশুপতি বা আদিশিব। মাতৃদেবতার আরাধনা বেশি হতো, অর্থাৎ প্রকৃতি পূজারী তারা বেশি ছিলেন, যেমন পিপুল গাছ, ষাঁড় ইত্যাদি তারা পুজো করতেন। আশ্চর্যজনকভাবে এই সভ্যতার কোনো বড় মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রশ্ন এরকম আসে যে সিন্ধু সভ্যতার প্রধান পুরুষ দেবতা কে ছিলেন। তো সিন্ধু সভ্যতার প্রধান পুরুষ দেবতা পশুপতি বা আদিশিব। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই সভ্যতা লিপি বা লেখার অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়নি ভারতীয়দের পক্ষে। ভারতীয়রা এখনও এই যে লিপি আছে এটা এখনও বুঝতে পারেনি যে এটা কী ভাষায় লেখা, কী লেখা আছে সেটা এখনও বুঝতে পারেননি। কিন্তু মিশরীয়রা তাদের যে সভ্যতা, সমসাময়িক সভ্যতা মিশরীয়, তারা তাদের লিপিকে উদ্ধার করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, কিন্তু ভারতীয়রা এখনও বুঝতে পারেননি। লিপিগুলি প্রথম লাইনে ডান দিক থেকে বাঁ দিকে, আপনি ছবি অনুযায়ী দেখতেই পাচ্ছেন যে প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে এবং পরের লাইনে বাঁ দিক থেকে ডান দিকে লিপিগুলি আসছে। তো এইভাবে লেখা হয়েছে, কিন্তু কী লেখা হয়েছে সেটি এখনও বোঝা যায়নি। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে সিন্ধু লিপিগুলি লেখার নিয়ম কী ছিল। অপশান সি কারেক্ট অ্যান্সার। প্রথমে লাইন ডান থেকে বামে, পরে লাইন বাম থেকে ডানে, এরকমভাবে আসছে। তারপরে হচ্ছে আবিষ্কার 1921 সালে দয়ারাম সাহানি রাভি নদীর তীরে এটি আবিষ্কার করেছিলেন। হরপ্পা সভ্যতা আপনি ছবিটি দেখতেই পাচ্ছেন। এই সভ্যতা, এই নদীটির নাম হচ্ছে রাভি নদী। এই রাভি নদীর তীরে দয়ারাম সাহানি এটি আবিষ্কার করেছিলেন 1921 সালে। এই সভ্যতার আবিষ্কৃত এটি সভ্যতার আবিষ্কৃত প্রথম শহর। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম শহরের নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। এখানে একটি বৃহৎ শস্যাগার দেখতে পাওয়া গেছিলো, অর্থাৎ শস্য বা ধান, গম এই জিনিসগুলিকে সংরক্ষণ করে রাখার যে জায়গা, গ্রানারি, সেটি দেখতে পাওয়া গেছিলো। এটি একটি নর্তক পুরুষ মূর্তি পাওয়া গেছিলো। নর্তক মানে যে নাচ ড্যান্স করেন, পুরুষ মূর্তি সেখানে পাওয়া গিয়েছিলো। হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। হরপ্পা শহরটি দেখতেই পাচ্ছি আমরা রাভি নদীর তীরে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু নদীর তীরে এটি অবস্থিত। এটি সর্ববৃহৎ কেন্দ্র। হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটি। মহেঞ্জোদারো নামের অর্থ হলো মৃতের স্তূপ, মাউন্ট অফ ডেড। এটি পরীক্ষায় প্রশ্ন প্রায় দিয়ে দেয়। এখানে বিখ্যাত বৃহৎ স্নানাগার বা গ্রেট বাথ আপনি দেখতেই পাচ্ছেন, এখানে স্নান করার একটা জায়গা এবং জায়গাটিকে পোড়া ইঁট দিয়ে গেঁথে রাখা হয়েছে যাতে জলটা শুকিয়ে না যায় এবং নোংরা না হয় সহজে। এবং ব্রোঞ্জের নারী মূর্তি দেখতে পাওয়া গেছিলো। ব্রোঞ্জের একটা নারী মূর্তি দেখতে পাওয়া গেছিলো। এছাড়াও দেখতে পাওয়া গেছিলো একটি দাড়িওয়ালা পুরুষ মূর্তি। দাড়িওয়ালা পুরুষ মূর্তি দেখতে পাওয়া গেছিলো। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। মৃতের স্তূপ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে লোথাল আবিষ্কার হয় 1954 সালে। আবিষ্কার করেন এস.আর. রাও। এটি আবিষ্কার করেছিলেন এস.আর. রাও সবরমতী নদীর তীরে। তো লোথালের ছবিটি আপনি দেখতেই পাচ্ছেন, অর্থাৎ একটা বন্দর, সমুদ্র বন্দর বা নদী বন্দর। হ্যাঁ, তো গুজরাটে অবস্থিত এটি সভ্যতার প্রধান বাণিজ্য নগরী ছিল বা বন্দর, অর্থাৎ এখান থেকে বাণিজ্য করা হতো, এক দেশ থেকে অন্য দেশে নৌকায় করে নিয়ে যাওয়া হতো। এখানে কী কী নিদর্শন দেখতে পাওয়া গেছিলো। এখানে ধান চাষের নিদর্শন দেখতে পাওয়া গেছিলো, মানে ধান চাষ হতো সেই প্রমাণ এখানে পাওয়া গেছিলো। নারী পুরুষের যৌথ সমাধি, অর্থাৎ নারী এবং পুরুষকে একসঙ্গেই কবর সেখানে দেওয়া হতো, তার প্রমাণ পাওয়া গেছে। পরীক্ষায় প্রশ্ন এরকম দিয়ে দেয় যে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর নগরটি কোনটি ছিল। সিন্ধু সভ্যতার বন্দর নগর, তো আমাদের উত্তর হয়ে যাবে লোথাল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তারপরে হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এখানে উটের হাড় এবং প্রাচীন কৃষিক্ষেত্রের নাঙলের দাগ নিদর্শন মিলেছে। প্রাচীন যে কৃষিক্ষেত্র অর্থাৎ এরকম একটা নাঙলের দাগ সেখানে দেখতে পাওয়া গেছে প্রাচীন কৃষিক্ষেত্র। আর কি দেখতে পাওয়া গেছে, সেখানে উটের হাড়ও দেখতে পাওয়া গেছে কালীবঙ্গানে। তাহলে আপনি ছবিটি দেখে সহজেই মনে রাখতে পারবেন। আর চানহুদাড়োতে কী হয়েছিল, চানহুদাড়ো সিন্ধু নদীর তীরে অবস্থিত, আবিষ্কার করেছিলেন ননীগোপাল মজুমদার। সেখানে চানহুদাড়োতে একটা মজার জিনিস যে এটি প্রাচীনকালের ফ্যাশন হাব প্রাচীনকালে। এখনকার দিনে মানুষ যে লিপস্টিক ব্যবহার করছে, তব আজ থেকে 5000 বছর আগেও মানুষ এইরকম ডিজাইন এবং লিপস্টিককে আবিষ্কার করে ফেলেছিলেন এবং এগুলি ব্যবহার তারা করতেন। তাহলে লিপস্টিকের ব্যবহার, তাহলে পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় যে কোন শহরে লিপস্টিক এবং কালির দোয়াতে নিদর্শন পাওয়া গেছে, কোন শহরে? তো চানহুদাড়ো অবশ্যই আমাদের সঠিক উত্তর, অপশান সি। তারপরে প্রশ্ন আছে যে সুরকোটাডা বা সুরকোটাডা এবং ধোলাবিড়া ব্যাপারে আজকে আমরা পড়ব। এখানে সুরকোটাডা কচ্ছে অবস্থিত। জেপি যোশী আবিষ্কার করেছিলেন এটাকে। আবিষ্কর্তারও নাম পরীক্ষায় জিজ্ঞাসা করে নাই। এই শহরে প্রথম ঘোড়ার নিদর্শন দেখতে পাওয়া গেছিলো। আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি ঘোড়া আর জীবাশ্ম এখানে দেখতে পাওয়া গেছিলো, ঘোড়া নিদর্শন। তারপরে হচ্ছে ধোলাবিরাটাও কচ্ছে অবস্থিত, গুজরাটের কচ্ছে। এই শহরে প্রথম বাড়ি তৈরির ইটের বদলে পাথরের ব্যবহার দেখা গিয়েছিলো। সিন্ধু সভ্যতায় বেশিরভাগ জায়গাতে বা অলমোস্ট সব জায়গাতেই পোড়া মাটি দিয়ে সব কিছু তৈরি হতো, কিন্তু এখানে পাথরের ব্যবহার দেখা গিয়েছিলো ধোলাবিরাতে একটি বিশাল স্টেডিয়াম বা সাইনবোর্ডের নিদর্শন দেখতে পাওয়া গেছিলো। তাহলে একটি বিশাল স্টেডিয়াম, খেলার স্টেডিয়াম দেখতে পাওয়া গেছিলো আজ থেকে 5000 বছর আগে সেখানে তৈরি হয়েছিল। জায়গাটা হচ্ছে ধোলাবিরা এবং সেখানে একটা সাইনবোর্ডও দেখতে পাওয়া গিয়েছিল। তারপরে পরীক্ষায় প্রশ্ন কীরকম দিয়ে দেয় যে কোথায় একটি প্রাচীন স্টেডিয়ামের নিদর্শন দেখতে পাওয়া গেছিলো বা কোথায় স্টেডিয়াম দেখতে পাওয়া গেছিলো সিন্ধু সভ্যতার কোথায়? তো অপশান হয়ে যাবে আমাদের ধোলাবিরা হচ্ছে আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার। তারপরে একটি ছক যে হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি, দেখতে পাওয়া গেছিলো সেখানে বৃহৎ শস্যাগার, সহজে মনে রাখার জন্য এটা আমি করেছি। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটা বৃহৎ স্নানাগার দেখতে পাওয়া গেছিলো এখানে। লোথাল হচ্ছে এস.আর. রাও, বন্দর ও ধান চাষের নিদর্শন দেখতে পাওয়া গেছিলো। চানহুদাড়ো হচ্ছে ননীগোপাল মজুমদার, কালির দোয়াত দেখতে পাওয়া গেছিলো চানহুদাড়োতে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোন জোড়াটি সঠিক নয়, এরকম অ্যাডভান্স প্রশ্ন দিয়ে দেয় যে হরপ্পা শস্যাগার, হরপ্পাতে অবশ্যই শস্যাগার দেখতে পাওয়া গেছিলো, বৃহৎ শস্যাগার। মহেঞ্জোদাড়োতে বৃহৎ স্নানাগারও দেখতে পাওয়া গেছিলো। লোথাল একটি বন্দর নগরী অবশ্যই, কিন্তু সুরকোটাডা এটাতে কালির দোয়াত পাওয়া যায়নি। সুরকোটাতে চানহুদাড়োতে পাওয়া গেছিলো কালির দোয়াত, আপনি শেষে দেখতেই পাচ্ছেন এখানে চানহুদাড়োতে কালির দোয়াত পাওয়া গেছিলো। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর যে হরপ্পাবাসীরা ব্যবহার জানতেন না লোহার। গুজরাট এ অবস্থিত সুরকোটাডা, লোথাল এবং ধোলাবিরা, গুজরাটে অবস্থিত এটা। বানোয়ালি অবস্থিত হরিয়ানায়। কালীবঙ্গান রাজস্থান, দয়মাবাদ মহারাষ্ট্র, আলমগীরপুর উত্তরপ্রদেশ। মহেঞ্জোদাড়ো এবং হরপ্পা এই দুটোই সিন্ধু সভ্যতার দুটো বৃহৎ নগরী, দুটোই কিন্তু পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদাড়ো পাকিস্তানের সিন্ধ প্রদেশে, হরপ্পা পাকিস্তানের সাহিওয়ালে অবস্থিত। লাস্ট কোশ্চেন, দ্য লার্জেস্ট অথবা বিগেস্ট সাইট ইন ইন্ডিয়া ইজ রাখিগাড়ি। অর্থাৎ রাখিগাড়ি হচ্ছে ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচেয়ে বৃহৎ কেন্দ্রের নাম হচ্ছে রাখিগাড়ি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।